আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনায় সিবিআই এর হাতিয়ার এক প্রত্যক্ষদর্শী। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, এক প্রত্যক্ষদর্শীর সন্ধান পেয়েছে সিবিআই সূত্রে খবর, ওই প্রত্যক্ষদর্শী আরজিকর হাসপাতালে গ্রুপ ডি এর একজন কর্মী। সিবিআই সূত্রে খবর, ঘটনার দিন তিনি ডিউটিতে কর্মরত ছিলেন। তার বয়ান রেকর্ড করে 164 ধারার গোপন জবানবন্দি করতে চলেছে সিবিআই। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল দেশ। তারই মধ্যে একটা বিরাট খবর কিন্তু এখন উঠে এসেছে। হাসপাতালে 8ই আগস্ট মধ্যরাতে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয়। এর পরদিনই প্লেস অফ অকারেন্স অর্থাৎ অপরাধ স্থলের পাশের ঘরটি ভাঙাভাঙি শুরু হয়। এই নিয়ে বিরাট শোরগোল চলছে, আপনারা সবাই শুনেছেন, সেই সমস্ত ভিডিও দেখেছেন। স্বাস্থ্য সূত্রের খবর, গত 10ই আগস্ট আরজিকর হাসপাতালে সব বিভাগের অন ডিউটি ডক্টরস রুম এবং তার সংলগ্ন শৌচালয় সংস্কার পুনর্নির্মাণের জন্য পিডব্লিউডি এর সিভিলকে জরুরি ভিত্তিতে কাজ শুরু করার জন্য তৎকালীন প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষ নির্দেশ দিয়েছিলেন। তার আগেই জোরালো হয়েছে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগও, অর্থাৎ তথ্য প্রমাণ যে লোপাট হয়েছে তার কিন্তু প্রমাণ আজকে অলরেডি চলে এসেছে। আরজিকর মেডিকেল কলেজের 4 তলায় সেমিনার হল, যা এই মামলায় সবথেকে বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে। ঘটনাস্থল যেখানে, তার পাশের ঘর ভাঙতে হঠাৎই উদ্যোগী হয় হাসপাতাল কর্তৃপক্ষ। হঠাৎ কেন এই উদ্যোগ, উঠে আসছে সেই প্রশ্ন। 10ই আগস্ট স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার সঙ্গে আরজিকর হাসপাতালের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। প্রশ্ন উঠেছে, তবে কি চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার রুমের পাশের রুম ইচ্ছে করেই ভাঙা হয়েছিল? এই নির্দেশ দিয়েছেন খোদ ধৃত সন্দীপ ঘোষ, এমনই তথ্য কিন্তু উঠে এসেছে। এরই মধ্যে আবার প্রত্যক্ষদর্শীর খোঁজ মিলল সিবিআই সূত্রে, অর্থাৎ জোরালো ধাক্কা কিন্তু খেতে চলেছে সন্দীপ ঘোষ, তা বলার কোনো অপেক্ষা রাখে না। এই নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্যটি শুনে নিন, তিনি কি বলছেন। মমতা ব্যানার্জি আর তার চ্যাংরা বলছিল না যে রিনোভেশনের অর্ডার পিডব্লিউডিকে 9 তারিখের আগে দেওয়া হয়েছে, আজ তো বেরিয়ে গেছে 10 তারিখে দিয়েছে। ওই কারণেই তো বিরোধী দলনেতার যে অ্যামেন্ডমেন্ট ছিল যে ধর্ষকদের তো ফাঁসি দেবেন, ওয়েলকাম, আর ধর্ষণের প্রমাণ লোপাটকারীদের কি ব্যবস্থা হবে, হ্যাঁ এটাই ছিল তো আমার অ্যামেন্ডমেন্ট, মানেনি ওই জন্য তো, কারণ লোপাটকারীদের নেতৃত্ব দিয়েছেন মমতা ব্যানার্জি। তো শুনলেন দর্শক বন্ধুরা, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্যটি। তিনি প্রথম থেকেই কিন্তু সন্দেহ করছেন এই বিষয়টা নিয়ে, আজ তা কিন্তু পরিষ্কার। তো এই ছিল একটি শর্ট প্রতিবেদন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনাদের মূল্যবান বক্তব্যটি কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।